কক্সবাজারের রাম উপজেলার দক্ষিণ শ্রীকুল এলাকার ছোট্ট শিশু আসমাউল হোসনা, বয়স মাত্র 10 বছর। এই বয়সে যেখানে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা, সেখানে জীবন বাঁচাতে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই শিশুটি। আমার পাশে যে শিশুটিকে দেখতে পাচ্ছেন তার নাম আসমাউল হোসনা। সে গত 3 মাস ধরে টিউমার রোগে আক্রান্ত। টিউমার থেকে বর্তমানে তার মাথায় ক্যান্সারে পরিণত হয়েছে। এখন পরিবারের শেষ সম্বলটুকু দিয়ে তার চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছে। আসমাউল হোসনা 3য় শ্রেণীর ছাত্রী, তবে দীর্ঘদিন অসুস্থতার কারণে ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে পারেনি সে। প্রায় 3 মাস আগে তার শরীরে টিউমার ধরা পড়ে। পরে চিকিৎসকরা জানান আসমাউলের টিউমারটি মরণব্যাধি ক্যান্সারের রূপ নিয়েছে। বর্তমানে আসমার মাথায় একাধিক টিউমার রয়েছে। অসহনীয় যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে শিশুটি। দ্রুত উন্নত চিকিৎসা না হলে তার অবস্থা আরও জটিল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের মতে আসমার উন্নত চিকিৎসার জন্য প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন, যা এই দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। আসমার বাবা রিকশা চালক আব্দুল শুক্রের সীমিত আয়ে সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। মেয়ের ব্যয়বহুল চিকিৎসা খরচ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই মেয়েকে বাঁচাতে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। আজ 3 মাস পর্যন্ত আমার মেয়ে ভুগতেছে ব্রেন টিউমার নিয়ে, কিন্তু পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে দেখতেছি এটা ক্যান্সার পাওয়া গেছে। তো ক্যান্সারের ভিত্তিতে এখন ডাক্তার পরীক্ষা দিতে প্রায় আমি শেষ পথে আসছি। এখন আমার হাতে তেমন টাকা নেই যে আমাকে যে ডাক্তার বড় ধরনের পরীক্ষা দেয়, ওই টাকা আমি যে খরচ করব তার সামর্থ্য আমার নাই। আমি মিনি টমটম চালাই, রিক্সা চালাই। আমার একটা না, আমি আরেকটা অসুস্থ আছে, এর ভিত্তিতে আমি সামাল দেওয়া আমার সম্ভব না। এমনি আমি দেখলাম যে অন্য ক্যান্সার রোগীর থেকে প্রায় 30-40 লাখ উপরে গেছে। আমার জানা মতো হয়তো প্রায় 20 লাখ মতো হতে পারে, কারণ ওইখানে গেলে গাড়ি ভাড়া আপনার কথায় আপনার প্রায় 600 টাকা। এখন আমার মেয়েকে আমি বাঁচাতে চাই, আমি বাবা হয়ে বরদাস্ত করতে পারবো না এটা। তাই আমি মানুষের কাছে এটা আবেদন করে বলতেছি, আমাকে 1 টাকা দিলেও অনেক টাকা হয় বাংলাদেশে। তাই আমার অনুরোধ থাকবে যে আমি একজন বাবা হয়ে মেয়েকে বাঁচাতে পারি, শেষ বিন্দু পর্যন্ত আল্লাহ আমাকে যেটুকু সাহায্য করে আমি ওই নিয়ে ট্রিটমেন্ট করব। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না এই পরিবারটির। আসমার ছোট বোনও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাকেও প্রতি মাসেই রক্ত দিতে হয়। সকলের মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে 10 বছরের আসমাউল হোসনা। নিউজ ডেস্ক, পেনোয়া।